আমরা ইতিকাফ সম্পর্কে জানছিলাম, তো আমরা এই মুহূর্তে আপনার কাছে জানতে চাই যে মহিলাদের ইতিকাফের নিয়ম কি হবে বা মহিলারা ইতিকাফ করবে কিভাবে, সেটা আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। যদিও এতেকাফ সংক্রান্ত আলোচনাগুলির মূল প্রেক্ষাপট ইতিমধ্যে গত হয়ে গেছে বলতে যারা এতেকাফে বসার তারা বসে পড়েছেন। তো নারীদের জন্য এতেকাফের সর্বোৎকৃষ্ট সময় এটি কেন যে নারীরা তাদের ঘরে একটি নির্ধারিত জায়গায় সবচেয়ে ভালো হয় যদি রুম থাকে, একটি রুমে তিনি এতেকাফে বসলেন। তিনি যে রুমটাতে এতেকাফে বসলেন সেই রুমে তিনি অন্য কোনো সেই রুমে অন্য কেউ এলেন না, অথবা তাকে সাংসারিক কোনো কাজে ব্যস্ত করলেন না। তো আমাদের মা বোনরা যারা ইতিমধ্যে এতেকাফ করেননি তাদের জন্য এটি একটু, নারীরা পুরুষ ঘরে এতেকাফ করতে পারবেন কি পারবেন না এটি নিয়ে আলোচনা তর্ক বিতর্ক আছে, কিন্তু নারীরা ঘরে ইবাদত করতে পারবেন, এতে কোনো ইমামের কোনো আপত্তি নেই। তারা খুব অবশ্যই ঘরে ইবাদত করতে পারবেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো নারীরা, অনেকে মনে করে থাকে যে শুধুমাত্র মা, শাশুড়ি, দাদি, নানি ওনারাই এতেকাফ করবে। না, বিষয়টি এমন নয় সম্ভবত। তো অনেকে আমরা জি। একটা জিনিস মনে করে থাকি যে শুধুমাত্র সম্ভবত মা, দাদি, নানি, এই বৃদ্ধ নারীরাই এতেকাফ করবেন। এটি আসলে এই ধারণাটি আমাদের সঠিক নয়। বরং আমাদের হলো যে কোনো বয়সের নারী এতেকাফ করতে পারে। আমি অন্য একটি কথা বলতে চাই, বিশেষ করে ইয়াং লেডি যারা আছেন, আমাদের বোন আছেন, আমাদের ভাবিরা আছেন, আমাদের মেয়েরা আছেন যারা প্রাপ্তবয়স্কা, তারাও কিন্তু এতেকাফ করতে পারে। এতেকাফটা আসলে কি? মোহতারাম সাইফুল ইসলাম ভাই চমৎকার বলছেন, এতেকাফ মানে হলো যে রব্বুল আমিনের ইবাদতের জন্য একটি সময়কে আলাদা করে বেছে নেওয়া। এই সময়টা আমি দুনিয়ার কোনো কাজ করব না, আমি দুনিয়াতে কিছু করব না, শুধু ইবাদত। তার মানে এই নয় যে আপনি ঘুমাতে পারবেন, আপনি ঘুমাতে পারবেন, আপনি ঘুমাতে পারবেন, আপনি খেতে পারবেন, আপনি প্রয়োজনে গোসল করতে পারবেন। তার মানে এই নয় যে কিছু ফেসবুকিং করতে পারবো কিনা। আমি দেখলাম আমার কোনো মঞ্চে এত কাছে বসেছেন এবং মাগরিবের পরে তারা একটা পোস্ট দিয়েছেন, হ্যালো ফ্রেন্ডস, আমি এত কাছে বসেছি। তো আসলে আপনি এত কাফে বসে যদি আপনি সেলফি আর হ্যালো ফ্রেন্ডসদেরকে আপনি অবগত করেন, আমি জানি না কালকে থেকে তারা মসজিদের সামগ্রিক হাল হাকিকত তারা তাদের ফেসবুকে তুলে ধরবেন কিনা। নাম তারা, এর নাম এতেকাফ নয়। এতেকাফ হলো এখন শুধুমাত্র ইবাদত। মাসআলা হলো এতেকাফে মুতাকিফ যিনি এতেকাফে আছেন গোসল করতে পারবেন কি পারবেন না, অবশ্যই পারবেন, কিন্তু এত বেশি সময় নিয়ে গোসল করা যাবে না যাতে করে আপনার এতেকাফ দুর্বল হয়ে যায়। আপনি যে সকল পুরুষরা যারা মসজিদে এতেকাফ করছেন, সরকারকে ধন্যবাদ জানাই যে তারা একটি সীমিত পরিসরে মসজিদে পুরুষদেরকেও ইবাদত করা, এতেকাফ করার সুযোগ করে দিয়েছেন। আপনি ওয়াশরুমে যেতে পারেন, একটু দূরে বাথরুম যেতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিনজা যাওয়ার সময় মুতাকিফ অবস্থায়, এতেকাফ করা অবস্থায় দাঁড়িয়ে সালাম নিতেন না। যাচ্ছেন, যেতে যেতে সালাম নিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আস্তে আস্তে সালাম নিয়েছেন। এতেকাফকারী দাঁড়িয়ে কারো সালাম নেওয়া, কুশল বিনিময় এটাও নিষেধ। তো আমাদের মা বোনরা যারা এতেকাফে বসে গেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এতেকাফটাকে যেন আমি অটুট রাখি, মজবুত রাখি। আপনি এতেকাফে থেকে টিভি দেখছেন, এতেকাফে থেকে সংবাদ দেখছেন, এতেকাফে থেকে ফেসবুক চালাচ্ছেন, এতেকাফে থেকে দেখা যাবে কালকে থেকে ফেসবুকে মসজিদের হাল হাকিকত লাইভ প্রচার করছেন, এর নামে এতেকাফ নয়। এতেকাফ হলো আমি এবং আর রব যা কিছু ইবাদত, আপনি ঘুমিয়ে থাকেন কোনো সমস্যা নেই, আপনি কিতাব পড়েন এটা সওয়াব, আপনি কোরআন পড়েন এটা সওয়াব। মুহতারাম, ইতিকাফের মাধ্যমে নবীজি বলেছেন যে যে ব্যক্তি ইতিকাফ করবে সেই ব্যক্তিকে জাহান্নাম খানাদিক পরিমাণ, 3 খানাদিকের কথা বলা হয়েছে, 3 খন্দক পরিমাণ দূরে হয়ে যাবে। এক খন্দকের দূরত্ব কত? কেউ বলছেন মিনাল মাশরিকি ইলা মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৃথিবীর যত দূরত্ব সেই পরিমাণ দূরত্ব থেকে জাহান্নাম। ইবাদত তো মানুত্তীর্ণ হতে হবে। এই জন্য আমাদের মা বোনরা যারা ঘরে এতেকাফ করেছেন আল্লাহর রাস্তে, আমি এমন অনেক মা বোনদের কথা জানি যারা এই পর্যন্ত কোনোদিন এতেকাফ করতে পারেননি, এই প্রথমবারের মতো এতেকাফে বসছেন। আল্লাহর রাস্তে এই 10টা দিন অথবা 9টা দিন এটাকে আল্লাহর জন্য অক্ষ করে দেন, আল্লাহর জন্য অক্ষ করে দেন যে আপনি এবং আপনার ইবাদত আর আপনি নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, আপনি তওবা করুন, ইস্তেগফার করুন। এই ইবাদতগুলি করে আমরা যেন এতেকাফ করতে পারি। এবং নারীদের জন্য এই এতেকাফের সর্বোৎকৃষ্ট সময় এটি। একটি সম্পূর্ণ কষ্ট রয়ে যায় যে সমস্ত নারীরা টানা 10 দিনের জন্য বসতে পারছেন না, তারা ছোট ছোট সময়ের জন্য বসতে পারেন কিনা? অবশ্যই পারেন। একদিনের জন্য নফল ইবাদত হতে পারে, একদিনের জন্য বসতে পারেন। আপনি একদিন সকাল থেকে সন্ধ্যা এতেকাফ করতে পারেন, এই সময়টা আল্লাহর জন্য। তো এই জন্য নারীরা এতেকাফ করতে পারবেন এবং এতেকাফ অবস্থায় ইবাদতের সর্বোৎকৃষ্ট সময় হলো এটি। শুকরিয়া ইব্রাহিম, খুব ভালো।